চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণ। সরকারি বেসরকারি সব হাসপাতালে এখন মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর ভিড়। তবে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন কার্যালয়ে আক্রান্তদের ব্যাপারে কোনো তথ্য নেই। ডেঙ্গু বা কোভিডের মতো মোকাবেলায় আলাদা কোনো উদ্যোগও নেই। ৩০ বছর বয়সী জুয়েলের বাড়ি নারায়ণগঞ্জে, পেশায় কাভার্ড ভ্যান চালক। গত ১৯ জুলাই ঢাকা থেকে গাড়ি চালিয়ে চট্টগ্রামে আসার পর অসুস্থ হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। পুরো সমস্ত শরীর গিরায় গিরায় ব্যথা করে, খানা দানা খাইতে পারে না, চলা চলতে অনেক কষ্ট। আর গিরা প্রচুর পরিমাণ ব্যথা করে, মানে বিরাট এত পরিমাণ ব্যথা করে, মানে হিসাব ছাড়া। উঠতে চলতে খাইতে চলতে সব দিকে কষ্ট। গত কিছুদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে অস্বাভাবিক হারে। বেসরকারি তথ্যমতে চিকিৎসা নিতে আসা প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। ব্যথা যন্ত্রণা, মানে ব্যথায় যে একটু ফসা পড়তে যাবো তাও পারি না। এত বেশি তীব্র ব্যথা, যা নিজের শক্তি পারতেছে না, বসলে উঠতে পারতেছে না, উঠতে বসতে পারতেছে না। কিন্তু ব্যথাটা সহ্য করতে হতো না, ওকে মানে আমার শরীরের বদ দিয়ে কি চলাফেরা করাতে হয়। পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ব্যথা। চিকুনগুনিয়া এখনও সরকারিভাবে নজরদারি ও রিপোর্টিংয়ের আওতাভুক্ত নয়। ফলে ডেঙ্গু ও কোভিডের তথ্য স্বাস্থ্য বুলেটিনে অন্তর্ভুক্ত থাকলেও চিকুনগুনিয়ার তথ্য উপেক্ষিত। চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন আক্রান্ত তার কোনো হিসাবও নেই সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগে। চিকিৎসার দিকটাই আমরা বেশি দেখছি। বিশেষ করে হসপিটালগুলিকে সরকারি বেসরকারি নির্দেশনা দেওয়া আছে যে গাইডলাইন ফলো করে যাদের চিকিৎসাটা ওনারা করে। তো এটা আসলে ওই পর্যায়ে, মারাত্মক পর্যায়ে এখনো যায়নি, কিন্তু সম্ভাবনা রয়েছে। চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে বলছেন চিকিৎসকরা। মামুনুর শীতৌভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।